এই লাইলাতুল বারাআ বা নিসফু মিন শাবান, নাই শব্দটা আছে কোথায়, যে এটা নাই, এই জিনিসকে আমরা বলতে পারবো কিনা আদৌ, এবং এটির অস্তিত্ব কোথায় আছে, এই বিষয়ে আমাদেরকে জানাবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, নাই শব্দের দ্বারা কোনো কিছু শুরু করা এটি আসলে শোভনীয় নয়। নাই বলতে হলেও আগে হাকে স্বীকার করতে হয়। কোনো হা ছাড়া নার আবির্ভাব ঘটতেই পারে না। কাজেই নাই বলতে গেলেই বলতে হবে, ধরে নিতে হবে, বিশ্বাস করতে হবে যে এর পিছনে হা অবশ্যই আছে, এবং থাকার জন্যে যেমন আপনি কোরআনে কারীমের যে আয়াতে কারিমা উদ্ধৃত করেছেন, এই আয়াতের মধ্যে কিছুটা ইঙ্গিত আছে, যদিও একজন বিশিষ্ট সাহাবী এটিকে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল নিসফে মিন শাবান, বা যেটি আমাদের দেশে শবে বরাত নামে অভিহিত পরিচিত, সেটির কথা বলেছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম অবশ্য তার সাথে দ্বিমত পোষণ করেছেন। যে কথাটি গ্রহণযোগ্য সেটি হলো একজন সাহাবীর থেকে একটি কথা, সেটিও পৃথিবীর অন্য সকল মানুষের কথার চেয়ে বেশি মূল্যবান, বেশি সম্মানিত, বেশি গ্রহণযোগ্য। কাজেই মত পার্থক্য এবং দ্বিমত পোষণ থাকতেই পারে, তারপরেও একটি জিনিসের অস্তিত্বের কথা আপনি যা বলেছেন সেটি কিন্তু প্রমাণিত। আর এই ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাখ্যার সাথে যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের সমর্থন আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লাইলাতুন নিসফে মিন শাবানের কথা, যে যখন এই রাত্রিটি আসবে তখন সাহাবায়ে কেরাম তথা উম্মতে মুহাম্মাদি যাতে করে এই রাত্রির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, সম্মান করে, মূল্যায়ন করে এবং এটির গুরুত্ব অনুধাবন করে, সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু কার্যক্রমের কথাও বলেছেন। যেমন তিনি ইরশাদ করেছেন যে এই রাত্রিটি আসতে পরে এই রাত্রিতে যেন আমার উম্মত নফল ইবাদত বন্দেগী করে, বিশেষ করে দাঁড়িয়ে নফল নামাজ যেন আদায় করে। আর রাত্রিটি চলে যাওয়ার পরে যখন দিবসটি আসবে, দিবসটিও মহিমান্বিত যেমন রাত্রি মহিমান্বিত। এ কারণে দিনটিতে যেন সুমু নাহারাহা, আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম, তোমরা রাত্রিটিতে নফল বন্দেগী করবে, নফল নামাজ আদায় করবে এবং দিনকে রোজা রাখবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীকে কেন্দ্র করে যে ইবাদত করেছেন, এবং এক রজনীতে এই ঘটনার কথাও হাদিস শরীফে উল্লেখ আছে। খুদ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে রাত্রি যাপন করছিলেন, কিন্তু গভীর রজনীতে এক পর্যায়ে তিনি আমার কাছে নেই। তখন আমি কিছুটা বিস্মিত এবং কিছুটা চিন্তিত হলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি ঘরের থেকে সংলগ্ন মসজিদে বের হয়ে হুজুরকে তালাশ করলাম, দেখছি সেখানে নাই। পরে মসজিদের অদূরে জান্নাতুল বাকি যে একটি বিখ্যাত কবরস্থান, আজকেও সেটি সেখানে বিরাজমান। যারা মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারতে গেছেন, যাবেন, তারা দেখেছেন, দেখবেন। এই কবরস্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্দেগানের জিয়ারত করছিলেন, তাসবিহ তাহলিল দোয়া দুরূদ পড়ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাশ করে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই একটি পরিস্থিতিতে দেখলেন, তিনি কিন্তু সেখান থেকে চলে আসলেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে তিনি আর কোনো বিপত্তির বাধার সৃষ্টি করলেন না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আগমন এবং প্রস্থান
তিনি কিন্তু অনুধাবন করেছেন। তাই উজ্জ্বপ্রস্ত মনে থাকতেই পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটির উত্তরে বললেন, আয়েশা সিদ্দিকা, তুমি কি জানো এই রজনীটি কোন রজনী? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের মাধ্যমে তার আগ্রহকে আরো সতেজ করে নিজের পক্ষ থেকে উত্তর দিলেন, এটি হচ্ছে সেই লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি। এই রাত্রিতে যারা ইবাদত করবে, এই রাত্রিতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, এই রাত্রিতে যে অভাবী মানুষ তার রিজিকের অভাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিনতি করবে, এই রাত্রিতে যে অসুস্থ ব্যক্তি তার অসুস্থতা বিদূরিতকরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ফরিয়াদগুলো মঞ্জুর করে তার যথার্থ ব্যবস্থা গ্রহণ করবেন। সেই রজনী আমরা অপেক্ষা করছি। অল্প দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদেরকে সেই মোবারক রজনীটি নসিব করবেন। আমিন। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি মুফতি ওসমান গনি সালেহী। মুহতারাম, আমাদের বর্তমান সমাজে, বর্তমান মানুষের সমাজে যে একটা কথা প্রচলিত হয়ে গেছে, আগে আমাদের প্রচলিত ছিল শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, আমরা অনেক কিছু পালন করতাম, কিন্তু এখন সেগুলোর থেকে আরো বেশি প্রচলিত হয়ে গিয়েছে যে শবে বরাত হচ্ছে বিদআত, প্রচলিত এটা বিদআত। এই কথাগুলো যে বলা হয়ে থাকে, এটি আদৌ কতটুকু যুক্তিযুক্ত, এটা কি বিদআত বলা, এবং আমরা কোরআন এবং হাদিস থেকে, সহিহ হাদিস থেকে কি দলিল পাই এই শবে বরাতের পক্ষে, এটি আপনি আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ, আপনি খুব চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন। সত্যিকার অর্থে হুজুরও যে কথাগুলো বললেন, আমরা আমার নিজের কথা না বলে সরাসরি আমার কাছে শুধু দর্শক ও শ্রোতা, যে কিতাবটি আছে এই কিতাবটির নাম হচ্ছে সুনানে ইবনে মাজা। এই কিতাবের 99 পৃষ্ঠা, এটা সিহায়ে সেত্তা, 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ, তার মধ্যে একটি অন্যতম গ্রন্থ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা। এই কিতাবটি আল্লামা ইবনে মাজা আল কাজবিনী এই কিতাবের তিনি 99 পৃষ্ঠার মধ্যে 4টা হাদিস নিয়ে আসছেন, এবং তিনি একটা টাইটেল, একটি শিরোনাম দিয়েছেন বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই কিতাবের মধ্যে 99 পৃষ্ঠা, সেখানে স্পষ্ট করে দেওয়া আছে যে 99 পৃষ্ঠার মধ্যে একটি বাব নিয়ে আসছেন, যে বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, হাদিস নম্বর 1388 নম্বর হাদিস সেখানে। এবং এই শবে বরাতের এই হাদিসটি প্রায় 12 জন সাহাবী থেকে বর্ণিত। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 12 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের মূল থিমটি হচ্ছে এই, আল্লাহর হাবিব বলেন যে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাতে তিনি রহমত, বরকত এবং মাগফিরাতের ডালিয়া নিয়ে তিনি আমাদের মাঝে হাজির হন, এবং তিনি এই রাতে সকলকে মাফ করে দিবেন। মাফ করে দিবেন না যারা মুশরিক, শিরক করে, আর মাফ করবে না তাদেরকে যারা হিংসা করে। কোন বর্ণনা আসে কাতিলুন নাফস, অন্যায়ভাবে যে কাউকে হত্যা করে, মা বাবাকে যারা কষ্ট দেয়, তাদের একেবারে যারা যতক্ষণ না আল্লাহর কাছে ক্ষমা না চাইবে, এই গুনার জন্য যতক্ষণ না কায়মুন বাক্যে আল্লাহর কাছে মাপ না চাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করে দিবেন না। এখানে প্রায় 4টি হাদিস রয়েছে। এই 4টি হাদিসের ব্যাপারে আপনি বলতে পারেন যে হাদিসগুলো সহিহ কিনা। এই হাদিসগুলো যেমন সিয়াসেত্তার মধ্যে আছে, তেমন সহিহ ইবনে হিব্বানে এই হাদিসটি রয়েছে, এবং নাসিরউদ্দিন আলবানী, পৃথিবীর যতগুলো হাদিসের সমালোচক আছে, পৃথিবীর সবচেয়ে বড় সমালোচক হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। তার বিখ্যাত কিতাব সিলসিলাতু আহাদিসিস সহিহার 3য় খণ্ডের 135 পৃষ্ঠার 1144 নম্বর হাদিস, এই হাদিসটি তিনি এনেছেন ইবনে মাজার, এবং হাদিসটি এনে তিনি বলছেন হাদা হাদিসুন সহিহুন লিযাতিহি। তিনি বলছেন হাদিসটি সহিহ। এই ব্যাপারে পৃথিবীর কোনো হাদিসের সমালোচক, কোনো মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত কেউ বলেন নাই যে হাদিসটির ব্যাপারে কোনো অস্তিত্ব নাই, বরং তিনি এটাকে সহিহ প্রমাণ করছেন। তার এই কিতাবের মধ্যে একটা নয়, দুটা নয়, তিনি 5টা হাদিসকে সহিহ বলেছেন। একটি আমল প্রমাণের জন্য কিন্তু বহু হাদিস দরকার হয় না, একটি সহিহ হাদিস হলে যথেষ্ট। এত সহিহ হাদিস, যদি সহিহ হাদিস নাও থাকে, দৈব হাদিস হলেও ফজিলতের ক্ষেত্রে তাকে আমল করা যায়।
সেখানে যেখানে আমরা সহিহ হাদিস পাচ্ছি সেখানে তো আর অন্য কোনো দেখার কোনো সুযোগ নেই। এতগুলো ইবনে মাজাহ শরীফের, সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস আসছে, সেখানে বলা হয়েছে স্পষ্ট করে, আমি একটু পড়ে শোনাবো। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন এই নিসফে শাবান, শবে বরাতের রাত্রি যখন আসবে, তখন তোমরা দিনের বেলা রোজা পালন করবে আর রাতের বেলা তোমরা জেগে জেগে ইবাদত বন্দি করবে। কেন? ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকাহু আলা মিন মুবতালা ফাওয়াফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুল ফাজর। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে রহমত বরকত নিয়ে তিনি আসেন এবং তিনি ডাকতে থাকেন, কে আছো তোমরা? অন্যায় করেছো, পাপের কাজ করেছো, গুনাহ করেছো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কে আছো তোমাদের মধ্যে বিপদগ্রস্ত, অসুস্থ, তুমি দুনিয়ার কোনো ডাক্তার চিকিৎসা করতে পারছে না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। কে আছো আলামিন মুস্তারসিকিন, অভাবী, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, পৃথিবীর কেউ তোমাকে হেল্প করছে না, আমি আল্লাহ তো আছি। এতদিন বান্দা তুমি আমাকে ডাকছো, আমি কখনো সাড়া দিয়েছি, কখনো দেই নাই। আজকের এই শবে বরাতের রাতে আমি আল্লাহ তোমাকে ডাকছি, তোমাকে আমি তোমার ডাকে আমি সাড়া দিব। সেই কথাটি কিন্তু হাদিসের মধ্যে আসে এবং হাদিসটির ব্যাপারে কেউ কেউ দঈফও বলেছে, বলে না তা নাই, কেউ বলছেন লা বাসা বিহি। তবে হাদিসটির এতগুলো পদ্ধতি আসে যে হাদিসটি হাসানের দরজায়, আর হাসান হাদিস শরীয়তের ব্যাপারে গ্রহণযোগ্য। এই হাদিসটি পালন করতে কোনো বাধা নেই। সহিহ ইবনে হিব্বান, শুআবুল ঈমান, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি 3833 নম্বর হাদিসের মধ্যেও তিনি কিন্তু এই কথাটি বলে দিয়েছেন। আমরা আপনার কথা আবার ফিরে আসবো, একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। আমি জি, আপনার প্রশ্নটা একটু করুন। বরিশাল বাবুগঞ্জ বাহাস্তান থেকে বলছিলাম। জি জি। আমার জানার বিষয় হলো আপনাদের কাছে এই যে শবে বরাত রাতটা আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করব, কিন্তু আমাদের গ্রাম পর্যায়ে কিছু ইমাম, কিছু আমরা গ্রামবাসী আছি, ওই মিষ্টি বিতরণ, ফেন্নি নিয়া কারাকারি, এতে কি শবে বরাতের আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর কাছে কান্নাকাটি করে আমাদের পরবর্তী ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবো, না ওই ঘন্টা ভাষাতে আমরা লিখতে হবো? ধন্যবাদ। আপনার মসজিদের ইমাম সাহেব এরা। ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের জবাব, আমাদের মুহতারাম আলোচক বৃন্দ আপনার প্রশ্নের জবাব দেবেন, আমাদের সাথেই থাকুন। জি মুহতারাম। জি, আমরা তো ইবনে মাজাহ আর হাদিসগুলো বললাম। আরেকটি আমার কাছে যে কিতাবটি আছে, আপনারা জানেন যে এটি মাস্টার্সে কামেলে পড়ানো হয় এবং এটি কি আলিয়া মাদ্রাসা কি কওমি মাদ্রাসা সব ক্লাসেই এগুলো পড়ানো হয়। সুনানে তিরমিজি, ইমাম তিরমিজি প্রায় 4.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, ইমাম বুখারীর শাগরিদ। এবং ইমাম বুখারী যিনি 6 লাখ হাদিসের পণ্ডিত, তিনি বলেছেন ইমাম তিরমিজি আমার এমন একজন শাগরিদ, আমি ওস্তাদ হিসাবে তাকে যে মানে শিক্ষা দিয়েছি ঠিক আছে, কিন্তু ছাত্রের থেকে আমি এত বেশি উপকার লাভ করেছি, আমি ওস্তাদ হিসাবে ছাত্রের কাছ থেকে এত বেশি উপকার লাভ করছি, হয়তোবা ছাত্র আমার কাছ থেকে তার চেয়ে কম উপকার লাভ করছে বা সেরকম উপকার লাভ করতে পারে না, কিন্তু আমি বেশি লাভ করেছি। সে ইমাম তিরমিজি, বুখারী যেমন জামে একখানা কিতাব, তিরমিজিও কিন্তু জামে। এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তিরমিজি শরীফের তিলাওয়াত, তিরমিজি শরীফ যেখানে পাঠ করা হয়, কেমন যেন আল্লাহর হাবিব তিনি নিজে উপস্থিত থেকে সেখানে যেন কথা বলছেন। সেই জামে তিরমিজি শরীফের 156 পৃষ্ঠা। শুধু দর্শক ও শ্রোতা, এই 156 পৃষ্ঠা তিরমিজি শরীফের, সেখানে একটি বাব শিরোনাম, একটি টাইটেল দেওয়া হয়েছে। সেই শিরোনামটি হচ্ছে বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই অধ্যায়টি শিরোনাম। এবং যে হাদিসটি হুজুরে বাংলায় বলেছিলেন সেখানে স্পষ্ট করে লেখা আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি। তিনি বলছেন যে ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি কোন এক রজনীতে আল্লাহর হাবিবকে আমি হারিয়ে ফেললাম, আমার বিছানায় নাই। কি করলাম? ফাখারাস্তু, আমি বের হয়ে গেলাম। ফাইদা হুয়া বিল বাকি, আমি দেখতে পাচ্ছি যে তিনি জান্নাতুল বাকি গোরস্থানে তিনি রোনাজানি করছেন, তিনি কান্নাকাটি করছেন। এখান থেকে একটি বিষয় প্রমাণিত হলো যে শবে বরাতের রাত্রিটি যখন আসবে তখন আমরা গোরস্থানে যাব। কারো মা কবরে, কারো বাবা কবরে, কারো ছেলে মেয়ে কবরে, আত্মীয় স্বজন কবরে, নিজের সহধর্মিণী কবরে, এরা কবরে আছেন, তাদের জন্য আমরা কবরের কাছে যাব। এবং আল্লাহ নবী নিজেই তার মার কবরে গিয়েছেন, বাবার কবরে গিয়েছেন। হাদিসটি কত নম্বর পৃষ্ঠায় আছে? এটি 156 পৃষ্ঠা, জামে তিরমিজি 156 পৃষ্ঠা, 739 নম্বর হাদিস। জামে
জামে তিরমিজি 156 পৃষ্ঠা। এই হাদিসটি আমরা শুধুমাত্র সংক্ষেপে পড়ছি। ফাইজা হুয়া বিল বাকি, আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে গেলেন। আচ্ছা, আমরা আপনার কাছে আবার এই শবে বরাতের যে আমলগুলো সেগুলো নিয়ে আবার ফিরে আসব। আমরা এই পর্যায়ে একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি জি জি, এই শবে বরাত সম্পর্কে যে আলোচনা চলছে আর কি, হ্যাঁ, জি জি, এটা উপযুক্ত আরেকটু দলিল সহকারে যদি দেন তা ভালো হবে। আর কেউ যদি ওই ওমরাতে যায় সেক্ষেত্রে তার এহরামের জন্য কোন কাপড়টি নির্ধারিত করা হয় আর কি? ধন্যবাদ। এহরামের জন্য আপনি পড়তে পারেন সাদা টাওয়েল জাতীয় কাপড় আছে, পাতলা একটু মোটা মার্কিন জাতীয় কাপড় আছে, সুতি কাপড় আছে, 2 টুকরা সাদা কাপড়। এটি হচ্ছে এহরামের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পোশাক এবং সাদা রং হওয়া বাঞ্ছনীয়। আর আপনি আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন আমাদের আলোচনা। এ পর্যায়ে আমি মোহতারাম আব্দুল ওয়াদুদ, একেএম আব্দুল ওয়াদুদ আপনার কাছে যাচ্ছি। আমাদের কাছে অলরেডি প্রশ্ন চলে এসেছে একটা, যে এক ভাই বরিশাল বাবুগঞ্জ থেকে প্রশ্ন করেছেন যে শবে বরাতের রাতে তারা ইবাদত বন্দেগী করেন এবং আরেক কিছু মানুষ আছে যারা খাবার নিয়ে কারাকারি করে, মসজিদে খাবার বিতরণ করতে গিয়ে মারামারি হয়। এটি কিন্তু আমাদের ঢাকা শহরে হয়, যেহেতু আমাদের এখানে গরিব মানুষের সংখ্যা বেশি। তারপরে এইটাকে সূত্র করে কিছু ইমাম সাহেব আছেন যারা এই শবে বরাতকে তারা বিদআত বলে ফতোয়া দেন এবং কোনো ভিত্তি নেই এটা বলে ফতোয়া দিচ্ছেন। এই খাবার দাবার খাওয়া, ভ্যান দিয়ে রিক্সা দিয়ে ঘোরাঘুরি করা, রাতের বেলা তারাবাতি ফোটানো, বোম ফোটানো, এগুলো কি আমাদের শরীয়তে জায়েজ আছে কিনা? বোম ফুটানো, তারাবাতি জ্বালানো যেগুলি অমুসলিমদের কিছু সংস্কৃতি, মুসলমানদের এই ধর্মীয় কার্যের মধ্যে কিছু অল্প শিক্ষিত বা অশিক্ষিত বা মূর্খ মানুষ যারা তারা করে থাকেন, সেটির কারণে যে শবে বরাত কলুষিত হবে তা নয়। আমাকে খোঁজ করে বের করতে হবে, মাথা ব্যথার জন্যে মাথা ব্যথার চিকিৎসা করতে হবে, মাথা কেটে ফেলে মাথার ব্যথা দূর করতে হবে। এটি যেমন অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক, তেমনিভাবে যে খাওয়া নিয়ে কারাকারি, এটা শুধু শবে বরাতে নয়, এটা যে কোনো দিনে হতে পারে, জুমার দিনে হতে পারে, কোনো জিয়াফতে হতে পারে, বা কোনো খাওয়ার মজলিস যেখানেই আয়োজন করা হবে সেখানেই এটি প্রত্যেক দিনে প্রত্যেক রাত্রিতে হতে পারে। সেই জন্য খাওয়ার অনুষ্ঠানও বাদ দেওয়া যাবে না, এটিকেও বেদাত বলা যাবে না, এটিকে কুসংস্কার বলা যাবে না। আমাদের মধ্যে যে অব্যবস্থাপনা আছে এবং আমাদের জানার, বুঝার, সামাজিকতার, ভদ্রতার, শালীনতার যে কমতি আছে, আমাদেরকে সেটি বিদরিত করতে হবে। এখন জুমার নামাজে সময় যদি এ জাতীয় কিছু খাওয়া একজন সচ্ছল মানুষ নিয়ে আসলেন মুসল্লিদের জন্য, গরিবদের জন্য, সেটি নিয়ে যদি কারাকারি মারামারি হয়ে যায় একবার, এখন সেটি চিরতরে বন্ধ করে দিতে হবে তা কিন্তু নয়। আল্লাহ রসুল তো বলেছেন আতিমুত তাআম আফশুস সালাম, মানুষের খাওয়ার ব্যবস্থা করো এবং তাদেরকে বেশি বেশি সালাম দাও, যাতে করে তোমাদের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি তো সারা বছরের জন্য, প্রত্যেক রাতের জন্য, প্রত্যেক দিনের জন্য ওপেন করে দিয়েছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের সাথে কি আমি সাংঘর্ষিক অথবা এরকম একটি অযৌক্তিক কথা বলে রাসূলের হাদিসকে বন্ধ করে দিব? কোরআন শরীফে তো এসেছে যে ওয়ায়ুতাইমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তো সব কথাগুলো বলে দিয়েছেন যে এই খাওয়া দাওয়ার জন্য নির্বাচন সামনে আছে, সেটাকে ইনডাইরেক্ট আমি কিছু এখান থেকে পুঁজি জোগাড় করে নিলাম তা না। খাওয়ানো হবে আল্লাহর বান্দাকে, দরিদ্রকে, মিসকিনকে, দুস্থকে, এই জন্যে যে তাদের থেকে কোনো প্রতিদানেরই আমি প্রত্যাশী না। আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর বান্দাদেরকে খাওয়াচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটিকে সমুন্নত রাখার জন্যে, সম্মান করার জন্য করছি। হ্যাঁ, সেটির কারণে যে আমি আল্লাহর কাছে প্রতিদান পাবো না, অথবা পৃথিবীর মানুষ আমার এই ভালো কাজটিকে গ্রহণ করে আমার প্রশংসা করবে না, তা কিন্তু নয়। একটা ফোন নিয়ে কথা বলছি, অটোমেটিক চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া।
হুজুর, আমি জানতে চাচ্ছিলাম শবে বরাতের দিন দিবাগত রাতে ওলিদের মাজার জিয়ারত করা যাবে কিনা। আরেকটা বিষয়, আমাদের এলাকার কিছু মাওলানা আছে ফতোয়া দেয় যে জানাজার নামাজের পর মোনাজাত দেওয়া নাকি জায়েজ না। এইটা সম্বন্ধে একটু সহি ব্যাখ্যা চাচ্ছি হুজুর। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে থাকুন। মুহতারাম, আপনি আলোচনা করছিলেন খাবারের ব্যাপারটা নিয়ে। জি কাজী শবে বরাত একটি উপলক্ষ, সব সময় মানুষের সুযোগ আসে না, মন মানসিকতা সামাজিকতা সব সময় মানুষকে সব বিষয়ে উদ্বুদ্ধ করে না। এই একটি সুন্দর পর্ব, এখানেও যদি দরিদ্র মিসকিন আত্মীয় স্বজন নিজের ঘরের ছেলে মেয়ে তাদের জন্য আমি একটু ব্যবস্থা করি, আর যে অব্যবস্থাপনার কারণে এই বিশৃঙ্খলা হয় সেটিকে যদি আমি দক্ষতার সাথে নিরসন করে কাজটি করি, তাহলে সব দিনের জন্য যেমন ভালো, শবে বরাতের জন্য তেমনটা ভালো। আর যে ওই কথাটি এক ভাই বললেন, এখন যে কিছু মাওলানা এটাকে তারা প্রশ্নবিদ্ধ করেন অথবা দ্বিমত পোষণ করেন, প্রশ্নটি অনেক পুরানো এবং এটির উত্তর একটু আগেও আমরা দিয়েছি, অনেক আগেও আমরা দিয়েছি। তারপরেও এই আলোচনা পর্যালোচনা সমালোচনার মধ্য দিয়েই দিনের কাজ, আখেরাতের কাজ, সামাজিক কার্যক্রম এগুলি আমাদেরকে চালিয়ে যেতে হয়েছে, হচ্ছে এবং হবে। পিছিয়ে গেলে হবে না, এবং খারাপের কারণে ভালোটিকে খারাপ বলে বাদ দেওয়া কিন্তু যাবে না, মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দেওয়া যাবে না। জি ধন্যবাদ আপনাকে মুহতারাম মুফতি ওসমান গনি সালেহী। আমাদের কাছে একটি প্রশ্ন এসে চলে এসেছে, আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে, আমাদের হাতে কিন্তু সময় কম, উত্তর দিয়ে আমরা চলে যাব শবে বরাতের আমলগুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এক ভাই প্রশ্ন করেছেন যে এই রাতে ওলি আল্লাহর কবর জিয়ারত, বাবা মার কবর জিয়ারত হতে পারে, ভালো মানুষের কবর জিয়ারত হতে পারে, এইটা আর জানাজার নামাজের পরে কি দোয়া লাগবে কি লাগবে না, এটি নিয়ে অনেকে বলে দোয়া লাগবে না। দুটো বিষয় আমরা যে কথা বলছিলাম যে আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে আসলেন, এই যে জামে তিরমিজি যে হাদিসটি আমরা আলোচনা করছিলাম, প্রশ্নও কমন পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী তিনি জান্নাতুল বাকিতে গিয়েছেন, প্রায় 10,500 মতো সাহাবী আছে। সাহাবীগণ কেউ নবীও না রাসূলও না, তারা সবাই আল্লাহর ওলি। তাহলে আল্লাহর নবী নিজেই তো ওলি আল্লাহদের মাজারে গেছেন, সাহাবীরা তো ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর প্রিয় ছিলেন। তো নবী যদি যেতে থাকেন তাহলে আমরাও যেতে পারবো। বিশেষ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি সুদূর ফিলিস্তিন থেকে ইমাম আজম আবু হানিফার কবর জিয়ারত করতে আসতেন। এই সমস্ত আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা, মাকাবিরুস সলিহিন ওলি আল্লাহদের কবর জিয়ারত করা নিশ্চিতভাবে এটি জায়েজ রয়েছে। ফিলিস্তিন থেকে সেই ইরাক অনেক দূরে, প্রায় 400 কিলোমিটার দূর, অনেক দূরত্বে তিনি সেখান থেকে চলে আসতেন। কখনো কোনো পায়ে হেঁটে, কখনো কোনো কষ্ট করে স্ট্রাগল করে তিনি আসতেন, এসে কবর জিয়ারত করেন। তিনি বলতেন ইন্নী লা তাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবর থেকে আমি বারাকাত লাভ করেছি, আমি ফায়েজ ও তাওয়াজ্জু লাভ করেছি। এবং ইমাম আজমের খাতিরে তিনি রফে আদান করতেন, জোরে আমিন বলা মানুষের ওগুলো ছেড়ে দিয়ে তিনি ইমাম আজম যেভাবে হাত বাঁধতেন তার তরিকায়, সেই তরিকাটা তিনি গ্রহণ করতেন। কত রেসপেক্ট করেছেন কবরের মধ্যে যিনি শায়িত আছেন। একজন কবরের মধ্যে ইমাম, তিনি কবরে দেখছেন না, তার সাথে কোনো সাক্ষাৎ নাই। ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তিকাল, ইমাম শাফির সেদিন জন্ম, সে মানুষটিকে যদি এভাবে রেসপেক্ট করতে পারে, তাহলে আলিম ওলামা আমরা কিভাবে একজন আরেকজনকে রেসপেক্ট করব? এখানে আমাদের নিজের কোনো কথা নয়। যদি কোরআন এবং সুন্নাহ যদি শবে বরাত থাকে, তাহলে এটি মেনে নিতে আমাদের বাধা কোথায়? আমরা মেনে নিব। আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা। জানাজা এটি একটি নামাজ, আল্লাহর হাবিব বলেন যে জানাজা অংশগ্রহণ করলো সে 1 কিরাত, মানে উহুদ পরিমাণ, সমপরিমাণ, উহুদের 9.5 কিলোমিটার লম্বা বিশাল পাহাড়, এই পরিমাণ সওয়াব নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন শুধু জানাজার নামাজে অংশগ্রহণ করলে। আর যদি সেখানে দাফন কাজে অংশগ্রহণ করে তাহলে 2 কিরাত। আরেকটি বিষয়, জানাজার নামাজের পরে দোয়া করবো কিনা। জানাজা এটি একটি নামাজ, রুকু নাই, সাজদা নাই, আজান নাই, একামত নাই। ইমাম বুখারী এটিকে কিতাবুস সালাতে প্রমাণ করেছেন এবং এটি নামাজ। নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করা এটি জায়েজ, আর দাফনের পরে দোয়া করা এটি হচ্ছে সুন্নাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমরের ছেলে, বাদায়ুস সানায়ে নামক কিতাবের মধ্যে আসছে তিনি একটি জানাজায় অংশগ্রহণ করবেন, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের দেরি হওয়ার কারণে
তারা জানাজার নামাজটা পড়ে ফেলেছেন। দূর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা তো আমাকে রেখে জানাজা পড়ে ফেলছো, কিন্তু আমার দোয়া থেকে মাহরুম করবা না, আমি যেন দোয়ায় অংশগ্রহণ করতে পারি। এই হাদিসটি প্রমাণ করছে জানাজার নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করা জায়েজ, কারণ এত বেশি লম্বা দোয়া করবে না। নবীজি বলেছেন তিনটি জিনিস লেট করবা না, দেরি করবা না। যদি মেয়ে বড় হয়ে যায় তাড়াতাড়ি থেকে বিয়ের ব্যবস্থা করবে, জানা ব্যভিচার লিপ্ত হতে পারে। 2, যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় তাড়াতাড়ি নামাজটি আদায় করে নেবে, কারণ তোমার তো মৃত্যু চলে আসতে পারে। আরেকটি বিষয় হচ্ছে কেউ মারা গেলে তাকে দ্রুত দাফন করার চেষ্টা করবে। এই তিনটি বিষয় নবীজি হাদিসের মধ্যে বলছেন জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ, দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। তারপরে আমরা যেটা প্রশ্ন আলোচনা ছিল, এটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুমিল্লা থেকে গোলাম জিলানী বলছিলাম। জি বলুন। হুজুর, আসলে আমার দুটো প্রশ্ন ছিল আর কি। জি। প্রথম প্রশ্ন হলো, পবিত্র শবে বরাত রাত্রিতে আমাদের এদিকে একটা মসজিদ আছে, জি ওনারা, আমরা জানি এটা ইবাদতের রাত্র, জি আর মসজিদে বয়ান করতে করতে প্রায় 12টা 1টা পর্যন্ত বাজিয়ে দেয়। জি জি। গত বছর এটা নিয়ে আমি একটা কমপ্লেন করেছিলাম, যাই হোক আমি এটার জন্য আমি সদুত্তর পাইনি। জি। আর দ্বিতীয়ত হলো, আমি আজকে কিছুদিন যাবত একটা মানসিকভাবে অসুস্থ। আচ্ছা। সেটা হলো আমি মাঝে মধ্যে বিভিন্ন বয়ানে যাই। জি। তো কিছুদিন আগে একটা বয়ানে গিয়েছিলাম, সেখানে শুনেছি যে আমরা যেহেতু আলেম না, আলেমের মুখে যেগুলো শুনি সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হয়। হ্যাঁ হ্যাঁ। তো উনি বলেছেন যে ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী দুটা পাশাপাশি দুটাকে আমাদেরকে মানতে হবে। হ্যাঁ। সুন্দর কথা, সেই অনুপাতে আমরা চলি, একটা আদর্শগত, একটা জন্মগত। গত পরশুদিন আমি এক জায়গায় এটা মাহফিলে গিয়েছি, উনি স্পষ্ট ভাবে বলেছেন যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, সিরাতুন নবীকে ছাড়তে হবে। এটা নিয়ে বিশ্বাস, আমি অনেক অসুস্থ অবস্থায় আছি, আমি সদুত্তর পাচ্ছি না। এটা যদি সম্মানিত অতিথিবৃন্দ একটু খোলাসা করে বলতেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আপনার সুস্থতার জন্য, আল্লাহ আপনাকে সুস্থ করে দিন। আর দ্বিতীয় যেটা হচ্ছে, যিনি ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী দুটোই পালন করতে হবে বলেছেন, আরেক জায়গায় বলেছেন সিরাতুন নবী ছেড়ে দিতে হবে, এটি তার বলা ঠিক হয়নি। কারণ হুজুরের পাকের সিরাত ছাড়া মিলাদ হয় না, মিলাদ ছাড়া সিরাত হয় না, দুইটার সাথে আঙ্গাঙ্গি ভাবে জড়িত। যে নবীর মিলাদ সেই নবীরই কিন্তু সিরাত, সুতরাং মিলাদ আর সিরাতের মধ্যে ডিভাইডেড করে আমাদের জন্য, আমাদের হাতে কিন্তু সবাই কম আছে। আমরা যে আমলগুলো বলছিলাম, আমরা শাবে বারাতের রাতে সাধ্য অনুযায়ী আমরা তো ফরজ নামাজগুলো বা জামাতের সাথে আদায় করবই। আমরা নফল নামাজ রাতে যার যেমন সাধ্যে কুলাই 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত আমরা নফল নামাজ আদায় করব। পবিত্র কোরআনুল কারীম এই আমলে আলোচনার ভিতরে ভাইয়ের প্রশ্নের উত্তরটিও বোধহয় চলে আসবে, যে বয়ান করছেন রাত 11টা 12টা এত বেশি বয়ান করবেন না। বয়ানটা হবে শুধুমাত্র কেমনে নামাজ আদায় করবে, সালাতুত তাসবিহ নামাজ কেমনে আদায় করবে, কি কি দোয়া করবে, এই রাতের করণীয়, এগুলো নিয়ে আলোচনা করবে। শবে বারাতের রাতটি ওয়াজ মাহফিলের রাত নয়, এখানে শুধু বয়ানের রাত নয়, এখানে আমলের রাত। কারণ এটি তো এমন এক গুরুত্বপূর্ণ রাত, ইন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়া, এ রাতে আল্লাহ পাক রব্বুল আগামী একটি বছরের বাজেট আজকের রাতে, মানে শবে বারাতের রাতে পেশ করা হয়। শবে কদরে তা পেশ হয়। আগামী বছর পৃথিবী থেকে জন্মগ্রহণ করবে, এই পৃথিবী থেকে কে বিদায় নিয়ে মৃত্যুবরণ করবে, আগামী বছর কে বিয়ে শাদী করবে, কে আগামী বছর হজ করবে, তাদের লিস্ট, তাদের খসড়া তালিকা শবে বারাতের রাতেই কিন্তু পেশ করা হয়, এবং এটা শবে কদরে পাশ হয়। এ রাতে পবিত্র কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব, এবং এ রাতে আমরা সালাতুত তাসবিহ নামাজ আদায় করব, যেটি জামে তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে স্পষ্ট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিলেন, চাচা পারলে আপনি আপনার সপ্তাহে একদিন, না হলে 15 দিনে, না হলে মাসে, না হলে 6 মাসে, না হলে বছরে একবার, না হলে এক যুগে, না হলে আপনার জীবনে একবার একটি নামাজ আদায় করবেন। সেই নামাজটি হলো সালাতুত তাসবিহ নামাজ। এটি স্পষ্টভাবে এই জামে তিরমিজি কিতাবের মধ্যে বড় হাদিস লিখে দেওয়া আছে, এবং সেখানে প্রায় সেখানে আমরা তাসবিহ পড়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ 4 রাকাত নামাজে সেখানে আমরা প্রায় 300 বার তাসবিহ আদায় করব, 75 বার করে এক রাকাতে, এগুলো আমরা আদায় করব। আর এ রাতে যে নবীর উসিলায় শাবে বারাত পেলাম, সে নবীর প্রতি দরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম করব, মা বাবা আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করব, এতিম অনাথ দুস্থ যারা আছে তাদের কাছে আমরা দান সাদাকা করব। এ রাতে এমন যেন না হয় যে আমরা পটকা নিয়ে অথবা মোমবাতি নিয়ে এক মসজিদ থেকে আরেক মসজিদ ঘোরাঘুরি করবো, যে ওই মসজিদে কয়জন মুসল্লি একটু দেখে আসি, এটি যেন না হয়। এ রাত চোখের পানি ছেড়ে রোনাজারি করা, জাহান্নামের আগুন, সেদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, ঠান্ডা হবে সেই পানি দিয়ে, যেটি হচ্ছে চোখের পানি। আমরা রোনাজারি করব, কান্নাকাটি করব, আমরা দুরুদ ও সালাম পড়ব। আমরা মা বাবা, সে রাতে কিন্তু যারা মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন না। কারণ মা বাবা যদি অসুস্থ থাকে তার জন্য দোয়া করব, মা বাবার সাথে অন্যায় করলে তার পাপ সেই কদম। সর্বশেষ একটা ফোন নিয়ে আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার একটা কথা ছিল। জি, প্রশ্ন করুন। আমার হাজবেন্ড জি মানে কোরআন শরীফ বুকে নিয়ে বলছে যে আমি তোমার সাথে কখনো বেইমানি করব না এবং কখনো তোমাকে ভুলে যাব না, যদি বেইমানি করি তাহলে কোরআন আমাকে খাবে এবং আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। কিন্তু সে এখন তার ওয়াদাটা রাখতেছে না, ভঙ্গ করতেছে। জি জি, মানে এটার পরিণাম কি? ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকেও বলেছেন যে যে যারা আল্লাহ তাআলার নাম নিয়ে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দেবেন এবং তাদের জন্য কঠিন গুনাহ রয়েছে। তিনি গুনাহ কাজ করেছেন, তার এটার জন্য তার সাদাকা দিতে হবে বা কাফারা দিতে হবে। এবং সাথে সাথে আমি আরো ভালো করে বলতে পারছেন আমাদের সম্মানিত আলোচক যে ওয়াদা ভঙ্গের শাস্তিটা কি। এটা কসম হয়েছে। জি জি, কসম। এখানে মনে রাখতে হবে যে কোরআনের নামে কসম করা যাবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করো না। যদি এই ব্যাপারে অন্য কোনো নামে কসম করে তাহলে কাদ লাগাও, তা তুমি এটাকে অসার করেছো, অশালীন বক্তব্য দিয়েছো। এ ধরনের কসমের কোনো কাফারা নেই, কারণ এটা সে কোরআনের কসম করেছে। যদি আল্লাহ নামে কসম করতো তাহলে তাকে 2টা রোজা এবং 10 জন মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা ছিল। যেহেতু তার কসমটা হয় নাই, এর জন্য সেটা অহেতুক হয়েছে তার। এটি সর্বশেষ আরেকটি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সামনে যেহেতু রমজানও চলে আসছে, সহবাদের পরপরই রমজান মাসে কেউ যদি তারাবি কোরআন শরীফ দেখে পড়ে সেটা কি দুরুস্ত আছে কিনা? না, এটি কখনো জায়েজ হবে না। কোরআনুল কারীম দেখে পড়া যাবে না, বরং কোরআনুল কারীম মুখস্থও পড়তে পারবেন আপনি, দেখে পড়ার কোনো সুযোগ নেই। নামাজের মধ্যে এমনি পড়তে পারবেন, নামাজে কোরআনুল কারীম দেখে পড়া এটি বৈধ। নামাজই হবে না, নামাজই হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। পড়লে নামাজই হবে না, ওটা একটা আমলে কাসির হবে। এমন কাজ করা যাবে না যে আরেকজন মানুষ দেখে মনে করবে কি কোরআন পড়ছে নাকি নামাজ পড়ছে। যদি মনে হয় যে লোকটা নামাজেই নাই, তাহলে তো তার নামাজই হবে। নামাজের পদ্ধতি আল্লাহ রসুল যেভাবে বলে দিয়েছেন, জিবরাইল আমিন যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিম দিয়েছেন, সেভাবেই নামাজ পড়তে হবে। আচ্ছা, আর আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন থাকতে চাচ্ছি, সেটি হচ্ছে যে শবে বরাতে আমরা সন্ধ্যাবেলা থেকে আমল শুরু করি, এই আমলটা যদি সন্ধ্যা থেকে শুরু না করে আমরা মাঝরাতে শুরু করি তাহলে কি আমলটার কোনো ক্ষতি হবে কিনা? একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন এই প্রশ্ন। ক্ষতি মানে আমার আমল তো কম হয়ে গেল। আল্লাহর রাসূল তো বলেছেন ইজা জা আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। লাইলাতুন নিসফে মিন শাবান, তো লাইল শব্দ রাত্রি যেটাকে বলা হয়, এটি শরীয়তের পরিভাষায় হয়ে যায় সূর্যাস্তের পর থেকে এবং গুরুবের শামসের কথা। ধন্যবাদ, আমাদের সময় প্রায় শেষ হয়েছে। তখনই রাত্র। দর্শক মণ্ডলী, আমাদের লাইলাতুল বারাত সামনে আসছে, আমরা এই রাত্রিকে যথাযথভাবে ইবাদতের মধ্য দিয়ে পালন করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।